একদিন এই হৃদয়টা কেঁপে উঠত আল্লাহর নামে। একদিন এই চোখ দুটো ভিজে যেত মাটিতে সেজদা করে। একদিন রাতের নীরবতায় এই মানুষটাই কাপা কণ্ঠে বলতো, হে আল্লাহ, আমাকে হিদায়েতের ওপর স্থির রাখুন। কিন্তু আজ সেই মানুষটাই হাসতে হাসতে গুনাহ করে ফেলে, লজ্জা ছাড়াই হারামের দিকে ছুটে চলে, আর নিজেকে বোঝায় আল্লাহ তো ক্ষমাশীল। আচ্ছা বলুন তো, এই মানুষটার ভেতরে পরিবর্তনটা শুরু হয়েছিল কবে? হে বন্ধু, আমার ভাইয়েরা, আজ আমি আপনাদেরকে যা শুনতে যাচ্ছি এটা কোনো বক্তৃতা বা ওয়াজ নই, এমনকি এটা কাউকে ছোট করার কথাও নয়। এটা হলো নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করার গল্প। একটা মানুষের হিদায়েত কিভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সেই কাহিনী। আর এই কাহিনীর কোনো নাম দেওয়া হয়নি, কেননা এটা আমার গল্প, আপনার গল্প, আমাদের সবার গল্প। যেই মানুষটার একসময় ফজরের আজান শুনে বুকটা কেঁপে উঠত, ঘুমের ভেতর থেকেও মনে হতো এটা শুধু আজান না, এটা আল্লাহর ডাক। আর তখনই সে উঠে ওযু করত, পানির ফোঁটায় মনে করত তার পাপগুলো হালকা হচ্ছে। সেজদায় মাথা রাখলে হৃদয়টাও আল্লাহর সামনে নুয়ে যেত। কিন্তু আজ তার সবকিছুই শেষ। আমার কলিজার ভাই ও বোনেরা, হিদায়েত একদিনে হারায় না। আল্লাহ হঠাৎ করেই কাউকে পথভ্রষ্ট করে দেন না। মানুষ নিজে থেকেই হেদায়েত থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। সে একটা গুনাহ করার পরেও নিজেকে বলে, এটা তো কিছুই না, মানুষ আরও কত বড় বড় গুনাহ করে, পরে তওবা করব। কিন্তু বাস্তবতা জানেন কি? পরে নামের সময়টার কোনো গ্যারেন্টি নেই। যে নসিহত একদিন চোখ ভিজিয়ে দিত, একসময় সেটাই বিরক্ত লাগতে শুরু করবে। যে কবর একদিন আত্মাকে কাঁপিয়ে দিত, একসময় সেটার কথা মনে আনতেও ইচ্ছে করবে না। আর এটাই হলো হৃদয় কঠিন হয়ে যাওয়া। নামাজ পড়া হয়, কিন্তু মন নামাজের ভিতরে উপস্থিত থাকে না। দোয়া করা হয়, কিন্তু সেই দোয়াতে অন্তর কাঁপে না। সেজদায় মাথা যায়, কিন্তু হৃদয় ব্যস্ত থাকে দুনিয়ায় কাজে। তারপর দুনিয়ার মোহ আসে, লাইক, ভিউ, টাকা ইত্যাদি। মানুষ কি বলবে, এই চিন্তাগুলো ধীরে ধীরে আখেরাতের ভাবনাকে ঢেকে ফেলে। শয়তান তখন কানে কানে বলে, সামনে আরও অনেক সময় রয়েছে, পরে ঠিক হয়ে যাবি। কিন্তু সে বলে না, এই নিঃশ্বাসটা যে শেষ নিঃশ্বাস, তার কোনো নিশ্চয়তা আছে? বন্ধু আমার ভাইয়েরা, এই কথাগুলো যদি তোমার বুকের ভেতর নড়ে ওঠে, যদি মনে হয় যে এই অবস্থাটা আমার, তাহলে শোনো, অন্ধকার মানেই শেষ না, এখনো আলো আছে। একটা পথ আছে যার নাম আলোর ছোঁয়া। এই আলোর ছোঁয়া কোনো মানুষের বানানো আলো না। এই আলো আসে কোরআনের আয়াত থেকে, সেজদার কান্না থেকে, সত্যিকারের তওবা থেকে। তাই বলি, যদি তোমার আজও পাপ করে ভয় লাগে, যদি আজও আল্লাহর কথা শুনে চোখ ভিজে যায়, তাহলে বুঝে নিও, হিদায়েত পুরোপুরি হারায়নি। আল্লাহ তাআলা আজও তোমাকে ডাকছেন, হে আমার বান্দা, ফিরে আয়। এক কদম, শুধু এক কদম। আমাদের মনে হয় হয়তো আমরা অনেক দূরে চলে গেছি, হয়তো গুনাহ আমাদের ঘিরে ফেলেছে, কিন্তু আল্লাহর দরজা এখনো বন্ধ হয়নি। আসুন সকলেই তওবা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন। হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে সোজা রাখুন, আমাদের হিদায়েতের উপর মৃত্যু দিন, এবং মৃত্যুর আগে আমাদের আপনার দিকে ফিরিয়ে নিন। আমিন।